প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করলে ছাত্রছাত্রীরা উন্নত মানের পঠন পাঠনে আগ্রহী হয়ে ওঠে। বৃহস্পতিবার একথা বলেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট আলিম মাওলানা আব্দুল্লাহ নুমান সুলতানি। মাদ্রাসা কমিটির কর্মকর্তারা বলেন, এই মাদ্রাসা তানজিমের অধীন অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও অগ্রগতির লক্ষ্যে সকলের প্রতি সহযোগিতা করার আবেদন করেন তারা। বৃহস্পতিবার বিশালগড় মধ্যলক্ষ্মী বিল হাফিজিয়া মাদ্রাসায় এক ইফতার মাহফিল, পাশাপাশি ত্রিপুরা তানজিমে মাদ্রারিসে আরবিয়া কাউবিয়ার উদ্যোগে রাজ্যভিত্তিক কুরআন প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সুনাম অর্জন করেন তাদেরকে মাদ্রাসা কমিটি এবং অভিভাবকদের পক্ষ থেকে ফুলের মালা ও অন্যান্য সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। তানজিম বোর্ডের প্রতিযোগিতায় বক্তৃতায় দ্বিতীয় স্থান এবং কুরআনে দ্বিতীয় স্থান অর্জন করে মাদ্রাসা সহ গোটা বিশালগড় মহকুমায় সুনাম উজ্জ্বল করেছেন বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা। মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের সাহায্য সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ নুমান সুলতানি। এলাকায় সর্বস্তরের মানুষ যেভাবে মনে প্রাণে সাহায্য সহযোগিতা করেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার মুহতামিম মাহবুবুর রহমান সহ অন্যান্য শিক্ষকরা। আজকের এই বিশালগড়ের ইফতার মাহফিলে এখানের কমিটি কর্তৃক আয়োজিত তাদের ছাত্রদের সাথে তারা ছাত্রদেরকে পুরস্কৃত করেছেন এবং তাদের যে উদ্দীপনা এবং তাদের যে কর্মপদ্ধতি এবং মাদ্রাসাকে পরিচালনা করতে গিয়ে ওনাদের যে সুষ্ঠু বিচার এবং তাদের যে সুন্দর এই পরিচালনা, আমি এতে যথেষ্টভাবে মুগ্ধ। আমি আশা করি ত্রিপুরা তাদের এই গতিকে আরও সামনে, প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। আমি এই প্রতিষ্ঠানে মঙ্গল কামনা করছি এবং যারা এখানে জিম্মাদার রয়েছে তাদের সকলকে আমি সকলের জন্য আমি দোয়া করি এবং সকলকে আরও বেশি কর্মতৎপর হওয়ার জন্য আমি আহ্বান করব। একদিন এই মাদ্রাসা সারা ত্রিপুরার মধ্যেই একটা অদ্বিতীয় মাদ্রাসায় পরিণত হবে এটা আমি বিশ্বাস করি এবং সকলের প্রতি আমি আহ্বান করব এই মাদ্রাসাকে আপনারা সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান করছি, সকলের প্রতি সেটা আমি সকলের প্রতি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি, ভারত।